রোজভ্যালি খবরে চোখ রাখছি। আমি রোজভ্যালির বিভিন্ন অনুষ্ঠানে গেছি, এরকম হাজারো গৌতম কুণ্ডুকে আমি চিনি, এরকমই কথা বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে আদালতে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। সিজার, আমরা দেখলাম যেভাবে আদালতে যে বয়ান সুদীপ বন্দ্যোপাধ্যায় দিলেন, তাতে কি কোথাও তিনি প্রমাণ করতে চাইলেন যে তার সঙ্গে গৌতম কুণ্ডুর সেভাবে কোনো সখ্য সম্পর্ক কোনোদিনই ছিল না, জাস্ট একটা যোগাযোগ ছিল? অবশ্যই সঞ্চিতার যে অভিযোগগুলো সিবিআই এনেছে তার বিরুদ্ধে, সেই পরিপ্রেক্ষিতে যিনি আইনজীবী তার বলা শেষ হওয়ার পর নিজেই ম্যাজিস্ট্রেটের কাছে তিনি সময় চেয়ে নেন এবং কার্যত মানে একজন খুব ভালো বাদমির মতো যিনি যেমন যা পার্লামেন্টে যেমন বক্তৃতা রাখেন সেই রকম ভাবে তিনি বলা শুরু করেন এবং খুব চাচা ছোলা ভাষায় এই কথাটাই বলেন যে এরকম হাজারো গৌতম কুণ্ডুকে তিনি চেনেন একজন ব্যবসায়ী হিসেবে এবং অবশ্যই নিজের নির্বাচনী ক্ষেত্র বলে আমি এরকম দুটো অনুষ্ঠানে গেছি, আমি স্বীকার করতে গেছি এবং নেতাজি ইন্ডোর যেখানে রাজ্যের সব থেকে বড় সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেরকমই একটি অনুষ্ঠানে আমি গিয়েছিলাম এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার যেটা মনে পড়ছে যে গৌতম কুণ্ডু আদৌ ছিলেন না। আর দ্বিতীয়বার আমি যখন গিয়েছিলাম আমি অনেক দেরিতে পৌঁছেছিলাম, যারা অনুষ্ঠান করছিলেন তারা আমাকে 2 মিনিটের একটা বক্তব্য রাখতে বলেন এবং সেই বক্তব্যও রাখি। কিন্তু সিবিআই যেটা অভিযোগ করছে তিনি তখন স্পষ্টভাবে যেটা বলেন যে আমি কাউকে উৎসাহিত করেছি, কাউকে বলেছি রোজভ্যালিতে টাকা রাখার জন্য, তাহলে সেটা সম্পূর্ণ মিথ্যে। যদি সিবিআই সেটা কোনো প্রমাণ দিতে পারে তাহলে আমি যে কোনো ধরনের শাস্তি মাথা পেতে নেব। এইভাবে যেমন তিনি খুব দক্ষতার সঙ্গে এই অভিযোগগুলোকে খারিজ করার চেষ্টা করলেন। তারপরে বিরুদ্ধে যে আরো 2 অভিযোগ আনা হয়েছিল যে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে স্কুলে গৌতম কুণ্ডুর ছেলেকে ভর্তি করতে রেকমেন্ড করেছিলেন এবং সেটা তিনি একইভাবে বলেন যে এরকম বহু রেকমেন্ডেশন লেখা, জনপ্রতিনিধি হিসেবে আমার কাজ হাসপাতালে ভর্তি করা থেকে স্কুলে অ্যাডমিশন, বহু ক্ষেত্রেই আমরা চিঠি লিখি, সুপারিশ করি, এর মধ্যে অন্যায় কিছু আমি দেখি না। এবং চাকরির যে কথা বলা হচ্ছে কাউকে, চাকরির জন্য আমি সুপারিশ করি বিভিন্ন সময়, হয়তো করে থেকেছি, কাউকে গৌতম কুণ্ডুর কাছেও পাঠিয়েছি। অর্থাৎ তিনি কোনো একটা জায়গায় জনপ্রতিনিধি হিসেবে তার ভূমিকা সেই জায়গা থেকে কিন্তু জাস্টিফাই করলেন এবং তার সঙ্গে যে রোজভ্যালিকে গুলিয়ে ফেলা, সিবিআই খুব ইচ্ছাকৃতভাবে ছোট বিষয়গুলোকে বড় করার চেষ্টা করছে এমন ভাবে তিনি কিন্তু তার বক্তব্য শেষ করেন এবং সিবিআই বিশ্বাসযোগ্যতা নিয়েও শেষে কিন্তু তিনি প্রশ্ন তোলেন সুচতুরভাবে। একেবারে সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি আদালতে যাওয়ার আগে সাংবাদিকদের জানান যে